আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেন। তো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের দেখাবো ভিন্ন ধরনের ডেজার্ট আইটেম। তো এখানে আমরা একটা ডাব নিয়ে নিয়েছি, ডাবের পানিটা বের করে নিয়েছি। দেখুন ডাবটা হালকা একটু শক্ত হয়ে গেছে, তবে খুব একটা হয়নি। তো আজকে আপনাদের দেখাবো পৃথিবীর ডেজার্ট আইটেমের মধ্যে অন্যতম ডেজার্ট আইটেম হচ্ছে ডাবের পুডিং। তো এটা অসম্ভব মজাদার। তো ডাবের পানিটা আমরা বের করে নিয়েছি। এখানে একটা ডাবে নিয়েছি, যতটুকু পানি হয়েছে এর মধ্যে আমরা 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনাদের ডাবের মিষ্টির অনুযায়ী আপনারা কম বেশি চিনি এখানে অ্যাড করতে পারেন। এবং অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এটা পুডিংটাকে জমাট করতে সাহায্য করবে। এটা দিয়ে অনবরত নাড়তে হবে। অবশ্যই এটা চুলা অন করার আগেই এটা করতে হবে। আপনারা চুলাতে দিয়ে অফ করে তারপরে এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অন করবেন। শুধু চুলাতে দিয়ে জাস্ট একটা বলক তুলে নামিয়ে নিতে হবে। খুব বেশি চাল করার এখানে প্রয়োজন নেই। দেখুন খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। এখন জাস্ট চুলাতে দিয়ে একটু যেই হালকা বলক উঠে আসবে সেই সময় আমরা নামিয়ে নেব। দেখুন নামিয়ে আমরা একটা পুডিং বাটি নিয়ে নিয়েছি। এই পুডিং বাটির মধ্যে আমরা ঢেলে নেব। আপনারা চাইলে বিভিন্ন বক্সে এটা রাখতে পারেন। তো এটা আমরা বাইরে রেখে দেব আধা ঘন্টা মতো। আর এর মধ্যে অবশ্যই অ্যাড করতে হবে যে আমরা ডাবটা নিয়েছি সে ডাবটার নারিকেলটা। দেখুন এটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এর থেকে পাতলা যে ডাবটা থাকে, ডাবের ফ্যান এক কথায়, সেটা দিতে পারলে বেশি ভালো হয়। তো দেখুন আমার এটাও নরম কোয়ালিটিরই আছে। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে এক জায়গায় জমাট বেঁধে থাকবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে এটা অ্যাড করতে পারেন। দিয়ে আমরা বাইরে রেখে দেবো আধা ঘন্টা মতো। তারপর নর্মাল ফ্রিজে রাখবো আধা ঘন্টা, তাতেই পুরোপুরি সেট হয়ে যাবে। এত অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে যে এত মজাদার ডেজার্ট আইটেম তৈরি করে ফেলা যায় সেটা কল্পনার বাইরে। দেখুন আমরা আর একবার একটু নেড়ে চেড়ে দিব। তো এখানে চাইলে আপনারা 2টা ডাবের পানিও নিতে পারেন। তো আমি একটা নিয়েছি, যতটুকু হয়েছে। দেখুন আমরা আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সেট হয়ে গেছে। চারিপাশটা আমরা একটু ছাড়িয়ে নিচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আর আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও এভাবে সুন্দর পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারবেন। তো আমরা দেখুন এটা বের করে নিচ্ছে, কত সুন্দর সেট হয়ে গেছে। তো আমরা এটা আর একটা প্লেটে একটু উপর পাশটা সাইডটা নিয়েছি। কত সুন্দর পারফেক্ট পুডিং হয়েছে। আর এটা এতটাই মজাদার, একবার বাসা অবশ্যই আপনারা বানিয়ে টেস্ট করে দেখুন। তো এটা আপনাদের কেটে দেখাবো। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো আমি এখানে একটা ডাব নিয়েছি, আমার এতটুকু হয়েছে। আপনারা চাইলে এখানে 2টা ডাবের পানি ব্যবহার করতে পারেন, তাহলে বড় হবে। দেখুন কত সুন্দর পারফেক্টলি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখুন। যদি আপনাদের এটা বাসায় তৈরি করে খেয়ে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে আপনাদের খেয়ে দেখাচ্ছি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন।